আল্লাহ পাক তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন এবং এই পৃথিবীর মানুষ যেন অন্ধকারে নিমজ্জিত না হয় এজন্য রব্বুল আমিন যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম তিনি পাঠিয়েছেন এবং সর্বশেষ নবী হিসাবে আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনি প্রেরণ করেছেন এবং নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন তিনি নাজিল করেছেন। এই কোরআনে কারীম আমরা বুঝতে না পারি, আমাদের হয়তো বুঝে নাও আসতে পারে, এজন্য তার জন্য একজন মেসেঞ্জার, একজন মডেল তিনি পাঠিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে, মানুষদেরকে, উম্মতে মুহাম্মাদিকে তিনি সেটাকে সুন্দরভাবে বুঝিয়েছেন। মানব জাতির জন্য সেটা একটি পথ নির্দেশন, একটি জীবন বিধান, মানব জাতির জন্য একটি গাইড বুক। তো আল্লাহ রাব্বুল আমিন যারা ঈমান নিয়ে এসেছেন এবং ঈমানের দাবি যারা করেছেন, আল্লাহ পাক তাদেরকে বলছেন যে তোমরা শুধু ঈমান নিয়ে আসবে আর ঈমানের দাবি তোমরা করবে, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে না, এমন কিন্তু হবে না। বরঞ্চ যারা ঈমানের দাবি যারা করেছে, আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো এবং ঈমানের দাবি যারা করেছো, আল্লাহ রাব্বুল আমিন বলেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক ইতিপূর্বে যত উম্মত তিনি পাঠিয়েছিলেন, যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছিলেন, আল্লাহ পাক সকল নবীদেরকেও তিনি পরীক্ষা নিয়েছেন। সকল উম্মতদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকেও তিনি পরীক্ষা নিয়েছেন। সুতরাং তোমরা যারা ঈমানের দাবি করছো, আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন মানুষ কি মনে করেছে, তারা বলবে যে আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা ঈমান নিয়ে এসেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না, এমনি এমনি ছেড়ে দেয়া হবে। এই ধারণা সে কিভাবে করতে পারলো? আল্লাহ পাক বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, তারা বলবে আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি, ওয়া হুম লা ইফতানুন, এবং তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। তাদেরকে অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। এই আয়াত যখন নাজিল হয়, মক্কার সেই কঠিন বিভীষিকাময় পরিস্থিতি, যখন চতুর্দিক থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছিল, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান নিয়ে এসেছিলেন, সেই সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল। যারা গরিব মানুষ ছিল, তাদের রুজি রোজগারের পথটুকু পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছিল। আমরা জানি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে কি অপরাধ তার ছিল। হযরতে বেলাল তিনি তো কোনো অপরাধ করেন নাই, হযরতে বেলাল তিনি ঈমান নিয়ে এসেছিলেন এবং এই ঈমান আনার কারণে হযরতে বেলালের উপরে সেই যুগের কাফের মুশরিকরা তারা অমানসিক অত্যাচার করত। হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর শুইয়ে দিত এবং বেলালের শরীরের উপরে লোহার রড দিয়া পিটাইতো। চতুর্দিক থেকে পিটাইতেছে, হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপা দিতেছে উত্তপ্ত মরুভূমির মধ্যে, এবং কাফের মুশরিকরা বলতেছে বেলাল তুই বল, বেলাল তুই বল যে আমি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেলাম এবং তার আল্লাহকে আমি অস্বীকার করছি। হযরতে বেলাল এই কঠিন পরিস্থিতিতে, তার গায়ে কোনো শক্তি নাই, মুখে কোনো ভাষা নাই, এই অমানসিক নির্যাতনের মধ্যেও হযরতে বেলাল একটি আঙ্গুল উঁচু করে তিনি ইশারা করেছিলেন এবং বলেছিলেন, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এভাবে করে সাহাবায়ে কেরাম যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদের উপরে অমানসিক নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালিয়ে দেওয়া হয়েছিল। হযরতে বেলালের মতো এরকম গরিব মানুষ, অসহায় যারা ছিলেন, তাদের রুটি রুজির পথটুকু পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছিল। এবং যারা প্রভাবশালী ছিলেন সেই সমস্ত সাহাবাদেরকে বয়কট করা হতো সামাজিকভাবে, বিভিন্নভাবে। তাদের কোনো কাজে নেওয়া হবে না, তাদের কোনো জায়গায়, উচ্চ জায়গায় তাদের কোনো স্থান দেয়া হবে না। তাদের অপরাধ কি? অপরাধ একটাই, যে তারা ঈমান নিয়ে এসেছে। তাহলে এই যে ঈমানের পরীক্ষা, যুগে যুগে এই ঈমানের পরীক্ষা কিন্তু সকলেই দিয়েছেন। যারা ঈমান নিয়ে এসেছেন, এই ঈমানের দাবি যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তাদেরকে পরীক্ষা কিন্তু নিয়েছেন। আমরা জানি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি বারের জন্য তিনি জানালেন না, বললেন না, রব্বুল আমিন কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব। আল্লাহ পাক বললেন, আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের রব, প্রতিপালক আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমি সারেন্ডার করলাম, নিজেকে আমি সুপুর্দ করে দিলাম। তিনি সারেন্ডার করলেন। আল্লাহ রাব্বুল আমিন এবার তাকে তিনি পরীক্ষা নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে পরীক্ষা নিলেন। আগুনের পরীক্ষা তার শুরু হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেয়া হবে। নমরুদ এবং তার বাহিনী বিরাট অগ্নিকুণ্ডর আয়োজন তারা তৈরি করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে। হযরতে জিবরাইল এসে বলছেন, ইব্রাহিম, আমার কাছে প্রচন্ড ক্ষমতা আছে, শক্তি আছে, তুমি আমার কাছে সাহায্য চাও, এই আগুনকে আমি নিস্তব্ধ করে দিতে পারি, আমি নিভিয়ে দিতে পারি। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল, তোমার কাছে আমি সাহায্য কেন চাইব? আমি তো এমন আল্লাহ তাআলার ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা দেখেন না। আল্লাহ রাব্বুল আমিন তিনি আমার দুঃখ দুর্দশা সবকিছু তিনি দেখতেছেন। আমার ওই মাবুদ যদি চান এই আগুনে জ্বলে আমি ভস্মীভূত হয়ে যাই, আমার আল্লাহকে খুশি করার জন্য একবার নয়, হাজারো বার এই আগুনে পুড়তে আমি রাজি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন আগুনের প্রতি তিনি নোটিশ জারি করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন, এরপরেও কি ইব্রাহিমকে আজ জ্বালাইতে পেরেছিল? এরপরেও কি তার কোনো ক্ষতি করতে পেরেছিল? আগুন কিন্তু কোনো ক্ষতি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন আগুনের প্রতি তিনি নোটিশ জারি করলেন। সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিমের জন্য, হযরত ইব্রাহিমের জন্য ঠান্ডায় পরিণত হয়ে, শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে গেল। এদিকে নমরুদ তার লোকজন নিয়ে দেখে ইব্রাহিম তো আগুনের মধ্যে আছে, পড়ে না।
নমরুদ বলতে লাগলো, হে আগুন, তোর মধ্যে কি দাহ্য ক্ষমতা নাই? পোড়ানোর ক্ষমতা কি তোর মধ্যে কি নাই? আগুন থেকে বলা হলো ইব্রাহিম, আমার মধ্যে ক্ষমতা আছে কিনা? আগুন থেকে বলা হলো নমরুদ, আমার মধ্যে ক্ষমতা আছে কিনা যদি তুমি টেস্ট করতে চাও, তুমি শুদ্ধ, তোমার বাহিনী সহ সবাই চলে এসো, সবকিছুকে আমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আমি স্পর্শ করব না। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন কি করলেন? তাকে পরীক্ষা নিলেন। তাহলে যারাই ঈমান নিয়ে এসেছেন, ঈমানের দাবি যারা করেছেন, আল্লাহ পাক বলছেন অবশ্যই কিন্তু তাদেরকে আমি পরীক্ষা নেব, এবং এই পরীক্ষার মানদণ্ডে যারা উত্তীর্ণ হতে পারবেন কেবলমাত্র ঈমানের দাবিতে তারাই কিন্তু সত্যবাদী। হযরত ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আমিন তাকেও পরীক্ষা নিয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে তার চাইতে বড় বিপদে তো আর কেউ পড়েন নাই। ইউনূস আলাইহিস সালামকে নদীতে ফেলে দেয়া হলো, তাকে একটি মাছ খেয়ে ফেললো। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি তখন বুঝতে পারলেন আর বুঝি আমার জীবন বাঁচবে না। এই পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী, কোনো ক্ষমতাধর মানুষের পক্ষে সম্ভব নয় আমাকে রক্ষা করার। হযরত ইউনূস আলাইহিস সালাম সকল ক্ষমতার যিনি, সকল ক্ষমতার ঊর্ধ্বে যিনি, সুপার পাওয়ারদের পাওয়ার, আল্লাহ রাব্বুল আমিনকে তিনি স্মরণ করলেন, তিনি ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো রব নেই, কোনো মাবুদ নেই। সুবহানাকা, তোমার পবিত্রতা আমি বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্গত হয়ে গেছি, আমাকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আমিন হযরত ইউনূস আলাইহিস সালামকে তিনি রক্ষা করলেন। মাছের পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, মাছের পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, মাছ অস্থির হয়ে গেল। এক সাগর থেকে আর এক সাগর, এক মহাসাগর থেকে আর এক মহাসাগর মাছ পাড়ি দিতে লাগলো। আল্লাহ পাক জানালেন, মাছ, এটি তোমার জন্য রিজিক নয়, তুমি খাইতে পারবে না। অবশেষে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ সাগরের কিনারায় উগরে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন জানালেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস যদি আমাকে স্মরণ না করত, আমার যদি তাসবিহ সে না পড়তো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে মৃত্যু পর্যন্ত মাছের পেটের মধ্যে আমি তাকে রেখে দিতাম। আল্লাহ পাক বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি তিনি আমার তাসবিহ না পড়তেন, যদি তিনি আমার স্মরণ না করতেন, তাহলে আমি কি করতাম? মাছের পেটের মধ্যে তাকে আমি রেখে দিতাম। ইলা ইয়াউমি ইউবআসুন, এখানে মুফাসসিরিনে কেরাম দুইটি ব্যাখ্যা তারা ব্যক্ত করেছেন। একটি অর্থ হচ্ছে ইলা ইয়াউমি ইউবআসুন মানে তার মৃত্যু পর্যন্ত, যতদিন আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন ততদিন পর্যন্ত তিনি মাছের পেটের মধ্যে থাকতেন। আর দ্বিতীয় অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের মধ্যে থাকা লাগতো। এক সাগর থেকে আরেক সাগর, বিভিন্ন জায়গায় তিনি ঘোরাফেরা করতেন, তিনি আর বার হতে পারতেন না। কাজেই বোঝা গেল যে যারা ঈমান নিয়ে এসেছেন আর ঈমানের দাবি যারা করেছেন, পরীক্ষা কিন্তু তাদেরকে দিতে হবে। পরীক্ষা ছাড়া কেউ কিন্তু নাজাত পাবে না। এই কথা আমার নয়, এই কথা আপনার নয়, দুনিয়ার কারো বানানো নয়। এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের মধ্যেই তিনি জানিয়েছেন যে অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে হবে। আজকে আমরা যদি দেখি, আমরা যে দেশে বসবাস করছি, আমাদের ভারতবর্ষ, এই দেশে ইদানিং কিছুদিন আগে একটি বিল পাশ হলো, ওয়াকফ বিল। সেই বিলের মাধ্যমে এই ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে মুসলিমরা তাদের
সম্পত্তিগুলো তারা ওয়াকফ করে তারা গিয়েছিলেন, সেগুলো রেখেছেন জনকল্যাণের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করার জন্য মুসলমানেরা সেটা ওয়াকফ করে গিয়েছিলেন আপনার কয়েক শত বছর পূর্বে। অথচ আইন করে ক্ষমতার জোরে সেই সম্পত্তিকে হস্তগত করার জন্য পায়তারা করা হচ্ছে। আজকে এই ওয়াকফ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। ওয়াকফ শব্দের অর্থ হলো আপনার দান করা, অর্থাৎ মালিকানা নিজে রেখে এর উপকারের জন্য, জনকল্যাণের জন্য এই সম্পত্তিকে আল্লাহ পাকের উদ্দেশ্যে দান করা। এজন্য মুসলমানরা এই সম্পত্তিগুলোকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা দান করেছিলেন। অর্থাৎ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এর মাধ্যমে করতে হবে। তো সেগুলো দিয়েই যুগে যুগে আপনার সেই কাজগুলো হয়ে আসছিল। মুসলমানদের বিভিন্ন উন্নয়নের জন্য সেগুলো আপনার ব্যয় হয়ে আসছিল, কিন্তু বর্তমানে সেটাকে নেয়ার জন্য আইন করে কেন্দ্রীয় সরকার মুসলমানদের খেলাফ অবস্থান নিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে এটিও আমাদের এক ঈমানি পরীক্ষা, কেননা যদি তার এখানে সাকসেসফুল হয়, আজকে ভারতবর্ষ যেখানে আপনার হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, খানকা নিয়ে যে ভারতবর্ষ এগুলোকে বিলীন করার একটি ষড়যন্ত্র তারা করছে, কাজেই আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের ভাষা আমাদেরকে জানতে হবে। সেই প্রতিবাদ কেমন করে হবে এটা আমাদেরকে বুঝতে হবে। তারা বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দিলে হবে না। আমরা ভারতবর্ষের বুকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আরো যে সমস্ত মানুষ আছেন, আমরা শত সহস্র বছর ধরে আমরা একে অপরে মিলেমিশে আমরা বসবাস করছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা মুসলিমরা হিন্দুদের বিভিন্ন পার্বণে তারা যায়, ঠিক অনুরূপ ভাবে মুসলিমদের বিভিন্ন আপনার ঈদ, বিভিন্ন আপনার উৎসবও কিন্তু অমুসলিমরা আসে। এই যে একটি মিলন মেলা আমাদের মধ্যে আসে এবং আমরা যুগ যুগ ধরে এটাকে টিকিয়ে রেখেছি, কিন্তু একটি মহল এটাকে নস্যাৎ করার চেষ্টা করছে। তারা এটা মনে করছে যে মুসলিমদেরকে পৃথক করে দাও, আলাদা করে দাও, কিন্তু এই ষড়যন্ত্রে আমাদেরকে পা দেয়া যাবে না। আমার অমুসলিম ভাইয়েরা যারা, বোনেরা যারা আছেন, তারাও কিন্তু আমাদের আমানত। অমুসলিমদের উপরে কোনো অত্যাচার করা যাবে না, একথা আমরা বলি নাই, একথা স্বয়ং বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জায়গায় যদি মুসলমানরা সংখ্যাগুরু হয় আর সেখানে অমুসলিমরা যদি সংখ্যালঘু হয়, তাহলে এই সংখ্যালঘুরা হচ্ছে পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না, তাদের উপাসনালয়গুলিকে ধ্বংস করা যাবে না, তাদের বিরুদ্ধে কটূক্তি করা যাবে না, সেগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। এই খেয়ানত যদি কেউ করে, তাহলে আল্লাহর দরবারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বিরুদ্ধে হয়ে অমুসলিমদের পক্ষে তিনি মামলা লড়বেন। কাজেই অমুসলিম ভাই এবং বোনেরা যারা আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে পথে নামতে হবে। এবং আমি আরজ করব, ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন যারা আছেন, মুসলিম সংগঠন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে দলাদলি করবেন না, নিজেদের মধ্যে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করবেন না। নিজেদের ইখতিলাফ যার যেখানে সেখানেই থাকুক, কিন্তু এই প্ল্যাটফর্মে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল ইত্তিহাদু মাআল ইখতিলাফ, যে ইখতিলাফ থাকা সত্ত্বেও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে সকলে মিলে পরামর্শ ভিত্তিক ভাবে আমাদেরকে আন্দোলন করতে হবে এবং এই আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে।
গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের সংবিধানকে মেনে, ভারতবর্ষের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান, এই সংবিধানের মধ্যে আপনার ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, যেখানে প্রত্যেকটি নাগরিক তার স্ব স্ব ধর্ম স্বেচ্ছায় সে পালন করতে পারবে, কারো প্রতি কোনো জোর জবরদস্তি করা যাবে না, কাউকে বাধ্য করা যাবে না। এই সংবিধানের ভিতরে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এই সংবিধানের ভিতরে প্রত্যেকটি নাগরিক তার দাবি দেওয়ার জন্য তিনি রাজপথে নামতে পারেন, আন্দোলন করতে পারেন, প্রতিবাদ করতে পারেন, সমাবেশ করতে পারেন, সেই অধিকার কিন্তু সংবিধান দিয়েছে। কাজেই সেই সংবিধানের আলোকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা জনগণকে সচেতন করব এবং এই কালা কানুনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং অমুসলিম ভাই বোন যারা আছে তাদেরকেও আমরা সঙ্গে নেব, কেননা তারাও কিন্তু আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নয়, কোনো শত্রুতা নেই। তাদের বিপদ আপদে আমরা আছি, আমাদের বিপদ আপদে তারাও আছে। কাজেই এটিও কিন্তু একটি, যে কথা বলছিলাম আপনাদেরকে আমি, যে ঈমান এনেছি বললে আল্লাহ রাব্বুল আমিন ছাড়বেন না, ঈমানের পরীক্ষা দিতে হবে। কাজেই এটিও কিন্তু একটি ঈমানের পরীক্ষার মধ্যে, যে তোমরা যারা বলছো যে আমরা ঈমান নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে দেখো কেমন ঈমান তোমরা নিয়ে এসেছো, আমি একটু পরীক্ষা করতে চাই, দেখি এরকম একটি কালা কানুন পাশ হয়ে গেল, দেখি তোমরা চুপচাপ বসে থাকো না, এর বিরুদ্ধে তোমরা প্রতিবাদ জানাও। তো আল্লাহর পাক আমাদেরকেও কিন্তু তিনি ঈমানের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে তিনি আরো বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব। তোমাদের পূর্বে যারা এসেছিলেন আল্লাহ পাক বলেন আমি তাদেরকেও পরীক্ষা নিয়েছি। আল্লাহ পাক জানতে চান তোমাদের মধ্যে ঈমানের দাবিতে কে সত্যবাদী এবং মিথ্যাবাদী। অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা নেবেন। আল্লাহ পাক আরো বলেন, আম্মা হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আম্মা হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত আইয়াসবিকুনা, যে যারা খারাপ কাজ করেছে, যারা কুকর্ম করেছে, তারা কি মনে করেছে যে তারা ছাপিয়ে যাবে, আগে বেড়ে যাবে, অর্থাৎ পার পেয়ে যাবে, তাদের কোনো বিচার হবে না, তাদেরকে এমনি এমনি ছেড়ে দেয়া হবে। সাআ মা ইয়াহকুমুন, এটি তাদের কতই না নিন্দনীয় ফয়সালা, তাদের বিবেচনা। আজকে এই পৃথিবীতে কোনো মানুষ যদি আপনার খারাপ কাজ করে, কোন মানুষ যদি কুকর্ম করে, অবশ্যই কিন্তু এই দুনিয়ার দৃষ্টিতে তার শাস্তি পেতে হয়, তাকে জেলে যেতে হয়, জুলুম নির্যাতনের শিকার তিনি হন। কাজেই এই পৃথিবীতে যদি তাকে এটা পেতে হয়, তো যিনি এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করলেন, কুকর্ম করলেন, আল্লাহর দ্বীনের বিরোধিতা করলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলেন, আল্লাহ পাক বলছেন কখনো সে ছাড় পাবে না। অবশ্যই কিন্তু আমার কাছে তাকে আসতে হবে এবং তার হিসাব দিতে হবে। আর পরিপূর্ণ হিসাবের বদলা হিসাবে আল্লাহ রাব্বুল আমিন তাকে কি করবেন? অবশ্যই তিনি শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আমিন আরো বলেন, আম্মা হাসিবিতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে?
অথচ তোমাদের ইতিপূর্বে যারা এসেছিল আল্লাহ পাক বলেন তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুঃখ এবং নির্মমতা সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়েছিলেন। বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের স্টিম রোলার তাদের প্রতি চালানো হয়েছিল। এমনকি রাসূল এবং তার অনুসারীরা বলেছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে তারা বলেছিলেন। আল্লাহ পাক বললেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, শুনে রেখে দাও আমার সাহায্য কিন্তু অত্যাসন্ন, খুব দ্রুতই কিন্তু আসবে। আল্লাহ পাক অন্যত্র বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, যদি তোমরা মুমিন হও আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ পাক বলছেন বিজয়ের জন্য কিন্তু মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার যদি আপনি হন অবশ্যই কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কি করবেন? বিজয় দান করবেন। বিজয়ের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা তখনই বিজয় দিবেন যদি আপনি কি হন? মুমিন হন, ঈমানদার যদি আপনি হতে পারেন। আল্লাহ রাব্বুল আমিনের পরে আরো বলেন মাকানা ইয়ারজু লিকা আল্লাহি ফা ইন্না আজালাল্লাহি লাআত। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলিত হতে চায়, তার রবের সাথে মিলিত হবে এই প্রত্যাশা যিনি করেন, আল্লাহ পাক বলেন অবশ্যই এই মুহূর্ত অত্যাসন্ন, খুব দ্রুতই আসবে। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু তিনি জানেন। সুতরাং আমরাও শুনি, আমরাও জানি। আমাদের শোনার একটি নির্ধারিত আপনার কি বলে একটি নির্ধারিত গণ্ডি আছে। আমরা এখান থেকে এই মাহফিল থেকে একটু দূরে কি হচ্ছে আমরা আর শুনতে পাবো না, কেন আমাদের কানে সেগুলো আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের শোনা কি এরকম? আল্লাহ পাকের শোনা কিন্তু এরকম নন, তিনি সবকিছুই শোনেন। এমনকি আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে একটি ছোট্ট পোকা ক্ষুধার যন্ত্রণায় যদি চিৎকার মারে, অন্তরিক্ষের জানার কোনো কেউ নাই, আকাশ জমিনের কেউ নাই জানতে পারবে তার অবস্থাটুকু। আকাশ জমিনেই বিস্তীর্ণ জমিন এবং এই আকাশের মালিক আল্লাহ রাব্বুল আমিন, আমার আপনার রব আল্লাহ পাক বলেন অবশ্যই সেই পোকার ক্ষুধার যন্ত্রণাটুকু আমি শুনতে পাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে সেটুকু কিন্তু তিনি শুনতে পান এবং তিনি জানেন। আমাদের জানার একটি সীমাবদ্ধতা আছে, আমরা কতটুকু জানি। মানুষ মনে করে এমএ পাস করেছে, বিএ পাস করেছে, বিএড করেছে, অনেক কিছু সে জেনে বসে আছে। না, এই যে তুমি পাস করেছো, তুমি সবে বর্ণ বোর্ড তুমি শিখেছো, জ্ঞানের রাজ্যে তুমি সবে পা রেখেছো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় তিনি বললেন মালুম শোধ কে হিচ মালুম না শোধ, সারা জীবন সাধনা করে ইহাই বুঝিলাম যে কিছুই বুঝিলাম না। জ্ঞানীদের কথা এটাই। স্যার আইজাক নিউটন মৃত্যুর সময় তিনি বলছেন কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে কয়েকটি বালুকণা নাড়াচাড়া করলাম, অথয় সমুদ্রের কিছুই তো বুঝতে পারলাম না। তাহলে জ্ঞানীদের কথা এগুলোই যে আমাদের জানার একটি সীমাবদ্ধতা আছে, আমরা জানি কিন্তু খুবই কম। তো আল্লাহ রাব্বুল আমিনের এরকম কোনো সীমাবদ্ধতা নেই, তিনি সবকিছু জানেন এবং সবকিছু তিনি শোনেন। আল্লাহ পাক তারপরে আরো বলেন ওয়ামা জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি
মুজাহাদা করলো, যে সংগ্রাম করলো, সে নিজের জন্যই করলো এবং আল্লাহ রাব্বুল আমিন তিনি জগৎবাসীদের থেকে তিনি মুখাপেক্ষীহীন, আল্লাহ তাআলার কোনো কিছুই প্রয়োজন নাই। আল্লাহ পাক আরো বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। আল্লাহ পাক বলেন যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের দাবি হিসাবে যারা আমলে সালেহ করেছে, যারা ভালো ভালো কাজ করেছে, অবশ্যই তাদের तमाम জিন্দেগীর খারাপ কাজগুলিকে আমি maaf করে দেব। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী মা আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, আর তারা যে ভালো কাজ করবে এই ভালো কাজের কিন্তু আমি প্রতিদান দেব। সেই প্রতিদান